আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি পর্ব। সুপ্রিয় দর্শক, আজকে যে হাঁসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদেরই গ্রামের একটা ছেলে, তার খামার এটা। সে কিন্তু নতুন খামার শুরু করেছে, মোটামুটি 1 বছর এখনো হয় নাই। তবে সে কিন্তু নতুন অবস্থাতেই মোটামুটি সফল হয়েছে বলা চলে, কারণ একদমই নতুন এই পেশাতে এসেছে এবং সে কিন্তু প্রথমে 500 হাঁস দিয়ে শুরু করছিল, এখন মোটামুটি সে 1000 হাঁসের একটি খামার করছে এবং এখান থেকে কিন্তু তার প্রতিদিন মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা ইনকাম হচ্ছে। বুঝতেই পারতেছেন সে কিন্তু ছোট বয়স, এত অল্প বয়সে কিন্তু এত টাকা ইনকাম করতেছে, বুঝতেই পারতেছেন। সুপ্রিয় দর্শক, এগিয়ে যাচ্ছে কৃষি, এগিয়ে যাচ্ছে বাংলার খামার ব্যবস্থাপনা। আমি মনে করি যে যুব সমাজ এবং শিক্ষিত বেকার যারা আছেন তারা যদি এই পেশাতে আসেন, মোটামুটি কিন্তু খামার ব্যবস্থাপনায় ভালো একটা বিপ্লব শুরু হবে। শিক্ষিত মানুষ কিন্তু এখন মোটামুটি করোনার পর থেকে এই পেশাতে অনেক বেশি ঝুঁকেছে, বিশেষ করে খামার, কৃষি এবং মৎস্য, এগুলো কিন্তু মোটামুটি এখন আমরা লক্ষ্য করতেছি যে শিক্ষিত মানুষই এই পেশাতে সবচাইতে বেশি। করোনার পর থেকে মোটামুটি আমাদের এলাকায় যারা শিক্ষিত বেকার ছিল তারা কিন্তু এখন মোটামুটি নিজের উদ্যোগে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিয়েছে। সেই সাথে কিন্তু তার পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থান হচ্ছে এবং তার দ্বারা এলাকার যারা বেকার আছে তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। কারণ এই হাঁস দেখাশোনা করার জন্য 2-3 জন মানুষের দরকার। 1000 হাঁস দেখাশোনা করার জন্য 2 থেকে 3 জন মানুষ দরকার হয়। সে যেহেতু একটা সফল খামারি, তো বলা চলে আমাদের এলাকায় তার ভালো একটা সুনাম আছে, কারণ এত ছোট বয়স, মাত্র 17-18 বছর বয়স। তো এই বয়সে কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্যের কিন্তু একটা কবিতা আছে যে 18 বছর বয়স মানে না কোনো বাধা। তো আসলেই এটা আসলে দর্শক বাস্তব। 18 বছর বয়স, তরুণ উদ্যম, এই বয়সেই তো ছুটে চলা। তো যে কথা বলতেছিলাম যে এই 18 বছর বয়সে কিন্তু সে একজন সফল খামারি এবং সে কিন্তু মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকার মতো এ যাবৎ ইনকাম করেছে এবং এই নতুন অবস্থায় যে এত টাকা ইনকাম করা সম্ভব সে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এলাকার ছোট ভাই হিসেবে আমি মনে করি সে আরও 5-10 জনের রোল মডেল বলাই চলে, কারণ এত অল্প বয়সে এত টাকার মালিক হয়েছে। আশা করি, দোয়া করি, সকলেই দোয়া করবেন তার জন্য, সে যেন সামনে আরও খামারটা বড় করতে পারে এবং সে যেন সফল হয়। তো দর্শক, আপনারা জানেন আমি মূলত চলনবিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলের সফলতার গল্প করে থাকি এবং ব্যর্থতার গল্প করে থাকি। তো আজকে সফল একজন খামারিকে আমরা দেখলাম, সেই সাথে দর্শক একটা মেসেজ দিতে চাই আপনাদের। তো আপনারা যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন, বর্তমানে তো দেখতেছেন এই চলন বিলে যেখানে হাঁস খাচ্ছে এখানে কিন্তু বর্ষার সময় শামুক ওঠে এইখান থেকে। তো এখন কিন্তু চলন বিলে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত ছিল, এখানে সরিষা তোলার পরে ইরি লাগানো হবে ধান। তো পানি ছাড়া হয়েছে, এক পাশে দেখতে পাচ্ছেন শুকনা, অন্য পাশে পানি ছাড়ার কারণে হাঁসগুলো কিন্তু এখানে খাচ্ছে। তো যে শামুকগুলো ছিল জমিতে, এই শামুকগুলো কিন্তু হাঁস কুড়ে কুড়ে খাচ্ছে। শামুক কিন্তু মারা যায় না দর্শক, শামুক হচ্ছে আপনার ওইভাবেই থাকে, পানি দিলে আবার তাজা হয়। তো যারা আপনারা হাঁসের খাবার শামুক ক্রয় করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সজিব হাসান জয় শামুক ব্যবসায়ী,
তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কার কতটুকু শামুক লাগবে বিস্তারিত জেনে নেবেন। তো দর্শক, চলনবিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেল যারা নতুন দর্শক আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। দর্শক, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণাই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ দেবে। তো অবশ্যই দর্শক, চলনবিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সাথে আরও একটি কথা বলতে চাই, আজকে পবিত্র শবে বরাত, সবাই দোয়া করবেন সবার জন্য। আল্লাহ যেন সবার নেক হায়াত দারাজ করে এবং সবার ইনকাম যেন বৃদ্ধি করে দেয়, হালাল পথে ইনকাম করার সুযোগ দেয়। আসসালামু আলাইকুম।